হাই এভরিওয়ান। আমি ফ্রেশো মিটস থেকে একটু মাটন অর্ডার করেছিলাম। এদের মাটনের কোয়ালিটিটা কিন্তু খুবই দারুণ। আর হ্যাঁ, আমার চপিং বোর্ডটাকে একদমই ইগনোর করবে, কেননা এর ওপর আমি প্রচণ্ড অত্যাচার করি ডেলি বেসিসে। যাই হোক, প্রথমে তো পেঁয়াজ কেটেই নিলাম, তারপর একটু আদা কুচিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা একটা ফাইন পেস্ট আমি বানিয়ে তৈরি করে রাখলাম। তার মধ্যে মাটনের মধ্যে যেটা খুবই ম্যান্ডেটরি, আমি জানি না সবার কিনা, কিন্তু এখন মাটনে কিন্তু আলু ছাড়া একদমই চলে না। এবারে হচ্ছে ম্যারিনেশনের পালা। দিয়েছিলাম একটু নুন হলুদ, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, একটু গোলমরিচ আর ওই পেস্ট করে রাখা মশলা, আর সামান্য একটু তেল দিয়ে জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে রেখে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। রেস্টে দেওয়ার আগে ওই কুচিয়ে রাখা পেঁয়াজের থেকে সামান্য একটু পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে তারপর রেস্টে রেখে দেবো। তারপরে ওটা যতক্ষণ একটু রেস্ট হচ্ছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখি। আচ্ছা, প্রথমে আমি বলে রাখি যে এই রেসিপিটাতে কিন্তু আমি কোনো রকম কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো রকম কোনো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। পুরোটাই হবে কাঁচা লঙ্কার কালারে। তো আমার আলু এখানে ভাজাও হয়ে গেছে। আমি আলুগুলোকে তুলে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা ফাটিয়ে একটা তেজপাতা দিয়ে সামান্য একটু পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা হালকা করে ভেজে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। যখন এই পেঁয়াজটা এরকম হয়ে আসবে, তারপরে ওই ম্যারিনেট করে রাখা মাংসটা এটার মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবে। আর একটা কথা বলে রাখি, মাংস বলে না, যে কোনো জিনিস আমি যাই রান্না করি না কেন, যত ভালো মশলা মাংস মাছ যাই কষানো হবে তত ভালো কিন্তু রান্নার টেস্ট হবে। এরপরে আমি একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। দেখুন কত জল ছেড়ে দিয়েছে। তো আমার কিছুদিন শরীরটা ভালো ছিল না, তাই আমি 2-3 দিন কোনো ভিডিও বা ফটো পোস্ট করতে পারিনি সেরকমভাবে। ভাবলাম এই রেসিপিটা যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে একদম 1.5 ঘন্টার জন্য আমি লো ফ্লেমে ছেড়ে দিয়েছি। নিজেই মাংস সেদ্ধ হয়েছে, আর কিচ্ছু না। তারপরে আমি 1.5 ঘন্টা পর চেক করে এর মধ্যে যখন দেখি আমার মাংস কিন্তু অলরেডি ডান, মানে যেটা মেন কাজ সেদ্ধ হওয়া সেটা কিন্তু হয়ে গেছে। ব্যাস, আবার কি, নামানোর আগে সামান্য একটু গরম মশলা একটু চিনি দিয়ে নামিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও বানিয়ে পারলে ট্রাই করে দেখবেন। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরে। টাটা।